নতুন একটা ভিডিওতে স্বাগত বন্ধুরা। আমি আজকে চলে যাচ্ছি, যাবো পুজো দিতে। সেখানে ফল কিনতে এসেছি। আজকে ফল হারেনি অমাবস্যা, ফলের আজকে প্রচুর দাম, ওই জন্য অল্প ফল নেব। ফল কিনে আবার চলে যাবো, আর ওখান থেকে মিষ্টি কিনবো। এই যে মিষ্টি কেনা হয়ে গেছে। আমরা মিষ্টিটা কিনছি মন্দিরের উল্টো দিকে একটা দোকান আছে, সেইখান থেকে মিষ্টিটা কিনছি। মিষ্টি কেনা হয়ে গেছে, এবার চলে আসছি। রাস্তায় গাড়ি ঘোড়া যাচ্ছে, যে দেখে পার হতে হচ্ছে, দাঁড়িয়ে পড়লাম। হাই বন্ধুরা, আজ অমাবস্যাতে আমি চলে এসেছি আমাদের এখানে কালীতলা মন্দিরেও পুজো দিতে। মাঝে মাঝে পুজো দিতে আসি। আজ অমাবস্যা ঠাকুর আজকে চাইলো আমি পুজো দিতে আসি, যে ঠাকুরের আদেশেই আসলাম। সবসময় নিজেরা ইচ্ছে করলেই তো আসতে পারি না, ঠাকুর না ডাকলে আসা যায় না। অনেক দিন থেকে আসবো 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 করে ভাবছি, আসতেই পারছি না। এই সমস্যা সেই সমস্যা হয়েই যাচ্ছে। কালকে রাত্রে হঠাৎ মনে হলো যে আজকেই তাহলে যাই পুজো দিতে। সেই জন্য ঠাকুর ডেকেছে, এই জন্য না আসতে পারলাম না, তাই চলে এসেছি মন্দিরে। আজ অমাবস্যার দিন তো দেখো মন্দিরে কত ভিড় হয়েছে, অনেক লাইন, প্রচুর লোক হয়েছে। চলো আমিও গিয়ে লাইনে দাঁড়াই। হ্যাঁ, লাইনে গিয়ে দাঁড়াই, প্রচুর ভিড় হয়েছে। লাইনে দাঁড়াও, আমি দাঁড়াচ্ছি। আমি এখানে এসেছি পুজো দিতে, হচ্ছে ত্রিবেণী ডাকাত কালীবাড়ি মন্দির। এই মন্দিরের ভিডিও আমি আগেও দিয়েছি, তোমরা হয়তো দেখেছো। পুরো লং ভিডিও আমার দেওয়া আছে। আজকে ফলহারিণী অমাবস্যা, প্রচুর ভিড় ছিল, প্রচুর লাইন। অনেক, আমি দূর থেকে প্রায় 1 ঘন্টার উপরে লাইন দিয়ে তারপরে এই যে এতটা সামনে এই যে এসেছি। তার আগে লাইনে তো অত দেখানো যায়নি, আমি অনেকটা পেছনে ছিলাম। সে লাইনে দাঁড়িয়ে আছে আর ক্যামেরাম্যান ছবি তুলে বেড়াচ্ছে। এইটা ঠিক মন্দিরের পিছনে একটা বড় কদম গাছ, যেটা কানু বস থাকতো, সেই কদম গাছ। এখনও শুরু হয়নি ফুল হওয়া, আর প্রচুর মেঘ করেছে, এখন কালো হয়ে আছে মেঘ হয়ে। একটু পরেই বৃষ্টি নামবে, দেখো কিরম মেঘ হয়ে আছে। অবশেষে মায়ের সামনে দর্শন নেওয়ার সুযোগ পেয়েছি। সামনে চলে এসেছি, আমার ডালা দিয়ে দিয়েছি ব্রাহ্মণ মশাইয়ের কাছে, সে পুজো দিচ্ছে। পুজো দিয়ে এবার খানিকক্ষণ দাঁড়াতে হবে, তারপর অঞ্জলি দেবো। মানে একসঙ্গে অনেকজন হচ্ছে, 10-12 জনের পুজো নেওয়া হচ্ছে, তারপরে অঞ্জলিটা দিচ্ছে। অনেক ভিড়, তবুও সবাই ব্রাহ্মণরা ধৈর্য ধরে সবার পুজোটা নিচ্ছে এবং সবার নামগোত্র জিজ্ঞাসা করে পুজো দিচ্ছে। আমারও ব্যতিক্রম হয়নি, আমারও সবার নামগোত্র জিজ্ঞাসা করেছে, আমি বাড়ির সবার নামগোত্র বলে দিয়েছি। এবার আমার পুজোটা নিচ্ছে। এই যে আমার পুজো শেষ হয়ে গেছে, আর দেখো তোমাদের ক্যামেরাম্যান একটু আগেই বলেছিল যে মেঘ করেছে, প্রচুর বৃষ্টি আসবে। দেখো এখনই যে নেমে গেছে, বলতে না বলতেই প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার পুজো শেষ হয়ে গেছে, কিন্তু এখন আর বাড়ি যেতে পারছি না, সেজন্য দাঁড়িয়ে আছি। কতক্ষণে এই বৃষ্টি কমবে, তারপরে বাড়ি যাব। বৃষ্টির সঙ্গে এত হাওয়া দিচ্ছে যে মন্দিরের নিচে মেঝেতেও পুরো জল ভর্তি হয়ে গেছে, প্রায় সব জলের মধ্যে সবাই দাঁড়িয়ে আছে। কতক্ষণে থামে দেখি, দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে, বাপরে কালো করে মেঘ করে এসেছিল একদম। কতক্ষণে বাড়ি যাবো জানি না, সে মাই জানে একমাত্র। পুজো হয়ে গেছে, এবার ঠাকুরের উদ্দেশ্যে ধূপকাঠি দেখাচ্ছে। ধূপকাঠি দেখানোরও একটা জায়গা আছে, যেখানে ধূপকাঠিগুলো গুজতে হবে বলে একটা ছোট ব্যারিকেড করে দেওয়া আছে, ওইখানে ধূপকাঠিগুলো গুজে রেখে দিতে হবে। এবার ঘন্টা বাজাচ্ছে, কিন্তু ঘন্টা অনেকটা উঁচু, হাত পাচ্ছিল না। যাই হোক, হাত পেয়েছে, টং টং করে ইচ্ছে মতো বাজিয়ে দিল। পুজো শেষ, চলো বাড়ি। খুব বৃষ্টি, পুজো শেষ হয়ে গেছে, বৃষ্টিতে আটকে গেছি।
এখন বাড়ি যাচ্ছি। এখনো দেখুন ওই যে আমার পিছনে প্রচুর লাইন আছে এখনো লাইন আছে, আর বৃষ্টি হচ্ছে, কিন্তু বাড়ি যেতে হবে। ছেলে মেয়েকে রেখে এসছে, অনেক সময় গিয়ে ওদের চান করাতে হবে, যে চান না করে পুজো দিতে এসছে। আমি তো ড্রাইভার, চাপিয়ে নিয়ে এসে আমি চান কি করে করবো? এবার গিয়ে করবো। আমি দিয়েছি, আমাকে নিয়ে ও দিয়েছে। আচ্ছা ফল করার জন্য ফল হারিনি অমাবস্যা। ফল হারিনি আমার ভিডিওটা তো আজকেই ছাড়তে পারবো না, তো কদিন পরে আসবে আমিও জানি না। ভিডিওটা এই যে এডিটিং করে যে ছাড়বে ভিডিওটা, সেই একমাত্র জানে কদিন পরে ভিডিওটা। যাই হোক, বৃষ্টি পড়ছে, যখন আমি ড্রাইভার যেতে গিয়ে ভিজবো আবার। এই দেখো, এই যে পিছনে এখনো বৃষ্টি পড়ছে। চলো আর কথা বলে লাভ নেই, বাড়ি চলো। জোরে নেমে গেল গো।